আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় মুসলিম বৃন্দ, সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যিনি আমাকে আপনাকে সারা বিশ্ববাসীকে সৃষ্টি করেছেন। সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করে সকলে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার আপনার তথা সারা বিশ্বের নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণিত শান্তিতে তারা বর্ষিত, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে একটি ছোট্ট বিষয় নিয়ে আলোকপাত করতে চাই। বিষয়টা হচ্ছে পিতামাতা সন্তান লালন পালনের ইসলামিক কৃষ্টি কালচারে অবহেলা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে ইসলামের শিক্ষা প্রথম দেবে। আজকে শিক্ষা দিচ্ছে আমরা এ বি সি ডি, শিক্ষা দিচ্ছি ওয়া আ হস্যই দীর্ঘই, এমন শিক্ষা দিচ্ছে যা দুনিয়াবি স্বার্থের জন্য। কিন্তু আমার আল্লাহ বলেন কোরআনের মধ্যে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সর্বপ্রথম যে আয়াতটি অবতীর্ণ করেছেন সেটি হচ্ছে ইকরা, অর্থাৎ পড়ো তুমি তোমার প্রভুর প্রতিপালকের নামে। আমরা আজকে আমাদের সন্তানদের সর্বপ্রথমে শিক্ষা দিচ্ছি আজগবি, সর্বপ্রথমে শিক্ষা দিচ্ছি দুনিয়াবি, কারণ মনের মধ্যে আমাদের আশা জেগেছে দুনিয়ার শিক্ষা যদি না করি আমার সন্তান না জোয়াকে জয়ে যাবে, আমার সন্তান না যে পৃথিবীর বুকে হেও প্রতিপন্ন হবে, হেনস্থা হবে। এই জন্যে আমার আল্লাহর শিক্ষাকে প্রাধান্য দিচ্ছি না। যখনই আমরা আমাদের সন্তানদেরকে ইসলামিক শিক্ষা থেকে দূরে সরিয়ে নিয়েছি, তখনই আমাদের জন্য একটা অভিশাপ নেমে এসেছে। যে অভিশাপটা কি, সন্তান বড় হয়ে গেলে পিতাকে ভাত দিচ্ছে না, মাতাকে ভাত দিচ্ছে না, মাতাকে খেতে দিচ্ছে না, লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। তার কারণ হচ্ছে তার মধ্যে ভয় নেই, তার মধ্যে যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তুমি তোমার পিতা মাতার সেবা করো, সে শব্দটা তার মধ্যে ঢোকেন নাই। কিন্তু আমরা তা থেকে দূরে সরে গেছি।